অবশ্যই আমাদের শহীদদের যে একটা রাষ্ট্রীয় মর্যাদা সে কথাটা আমরা তুলে ধরতে চাই। আমরাও এরশাদের পতন কিন্তু আমরাই ঘটাইছি 90 সালে। আপনারা কত বড় ছিলেন জানি না। সাধারণ মানুষের যে নাগরিক অধিকার, সে অধিকারের জন্য একটি ঘোষণাপত্র দরকার। এই যে একটা অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানটাকে যাতে কোনোভাবেই ভবিষ্যতে একটা মব জাস্টিস বা মব ভায়োলেন্স বা ইতিহাসের পাতায় এটা হারিয়ে না যায়। ঠিকই একইভাবে 24 সালেও এই হাসিনা সরকারকে পতন ঘটাইছে এই ছাত্র সমাজ এবং এই জনগণ। এখানে পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার এসে যাতে কোনোভাবে বলতে না পারে যে এটা একটা মব জাস্টিস ছিল। সেই একাত্তরের সংবিধান আমরা বাতিল চাইনি। 71-এর যুদ্ধ কখনই 24 সালে হতে পারে না। অবশ্যই আমাদের শহীদদের যে একটা রাষ্ট্রীয় মর্যাদা সে কথাটা আমরা তুলে ধরতে চাই, আমাদের আহতদের কথা তুলে ধরতে চাই এবং আমাদের এই লিফলেটের পিছনে খুব স্পষ্টভাবে এখানে দাবিগুলো লেখা আছে। 7টা দাবি স্পষ্ট করে বলা আছে যে আমরা এই যে একই সাথে আমরা যেমন 1971 সালে মুক্তিযুদ্ধকে স্বীকার করি, তেমনিভাবে আমাদের সংবিধানের মধ্যে আমাদের ভবিষ্যতে যখন সংবিধান রিরাইটিং হবে অথবা সংস্কার হবে তখন এই জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি সেখানে থাকতে হবে এবং সার্বিকভাবে আমাদের এই যে একটা অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানটাকে যাতে কোনোভাবেই ভবিষ্যতে একটা মব জাস্টিস বা মব ভায়োলেন্স বা ইতিহাসের পাতায় এটা হারিয়ে না যায় সেটার একটা সাংবিধানিক স্বীকৃতি, একটা সরকারি স্বীকৃতি আসলে থাকতে হবে এবং সেই কথাটা আমরা আমাদের এই লিফলেটের মধ্যে আমাদের দাবি দেওয়ার মধ্যে তুলে ধরেছি এবং আমরা আশা করি যে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে এই প্রোক্লেমেশনটি জারি করবে এবং সকলের ঐকমতের ভিত্তিতে এই প্রোক্লেমেশন জারি করবে যাতে কোনোভাবে বাংলাদেশের জনগণ বঞ্চিত না হয়। এটাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এখানকার জাতীয় নাগরিক কমিটি আমরা এখানে লিফলেটিং করার জন্য এসেছি। গত 31শে ডিসেম্বর আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা জনসমাবেশ করেছিলাম জাতীয় শহীদ মিনারে। সেখানে আমরা ঘোষণা দিই যে 15 জানুয়ারির মধ্যে আমাদের জুলাইয়ের প্রোক্লেমেশন লাগবে। এই যে হাজার হাজার মানুষ এই আন্দোলনের মধ্যে যুদ্ধ করেছে তা সেখানে পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার এসে যাতে কোনোভাবে বলতে না পারে যে এটা একটা মব জাস্টিস ছিল, এটা একটা মব ভায়োলেন্স ছিল এবং আমাদের যারা ভাই বোনরা যারা পড়াশোনা করছেন স্কুলে তাদের উপর যাতে ভবিষ্যতে এটাকে কেন্দ্র করে কোনো আক্রমণ হইতে না পারে সেই নিশ্চয়তা আসলে সরকারের পক্ষ থেকে থাকতে হবে এবং গত 15 বছরে শেখ হাসিনা যেভাবে করে একটা জুলুমশাহী কায়েম করেছিল সেই জুলুমশাহী কিভাবে এই দেশে একটা স্বৈরাচার পতনের জমিন তৈরি করে সেটা নিয়ে অবশ্যই সরকারের পক্ষ থেকে একটা প্রপার ঘোষণাপত্র থাকতে হবে। তা না হলে ইতিহাসের পাতায় এই জুলাই অভ্যুত্থানের পরিবর্তে একটা মব জাস্টিস বা মব ভায়োলেন্স হিসেবে আখ্যা দেওয়া হবে। আমরা চাই না যে আমাদের এই যে মহান অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে কোনোভাবেই কলঙ্কিত করার কোনো ধরনের সুযোগ থাকুক। তাই আমরা এই যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখানে তারা একটা ঘোষণা দিয়েছে যে তারা সকলের ঐক্যমতের ভিত্তিতে একটা জুলাইয়ের ঘোষণাপত্র দিবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কোনো প্রপার উদ্যোগ দেখছি না। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই যে দ্রুততম সময়ের মধ্যে যদি আপনারা প্রোক্লেমেশন না দেন তাহলে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। আমরা সরাসরি বলতে চাই আজকে আমরা সারা মিরপুর 10-এ লিফলেটিং এর জন্য এসেছি। এছাড়াও আমাদের মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এবং যাত্রাবাড়িতে আমাদের লিফলেটিং চলছে এবং আমাদের ঢাকা সহ আরো অন্যান্য এলাকাগুলোতেও একই ফর্মে আসলে লিফলেটিং হচ্ছে। আমরা এখানে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেই কর্মসূচি থেকে কোনোভাবে আপোষ করব না এবং আমরা খুব আমরা সোজা সাপটা বলতে চাই যে দ্রুততম সময়ের মধ্যে কোনো প্রকার দীর্ঘসূত্রিতা ছাড়া এখানে জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। আমরা আমাদের লিফলেটিং কর্মসূচি চালিয়ে যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন। সাধারণ মানুষের যে নাগরিক অধিকার, সে অধিকারের জন্য একটি ঘোষণাপত্র দরকার। সে কারণেই ছাত্ররা গত 31 তারিখ শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে তারা সরকারকে বলছে ঘোষণাপত্র দেওয়ার জন্য। সেই ঘোষণাপত্রে আপনাদের মতামত, আপনাদের বক্তব্য আমরা যেন তুলে ধরতে পারি, সেই কারণে আপনাদের কাছে আশা করি আপনারাও আপনাদের যে বক্তব্য দেশ নিয়ে, মানুষের অধিকার নিয়ে, আপনাদের অধিকার নিয়ে সেটা আমাদের কাছে ব্যক্ত করবেন। আমরা আগামী 11 তারিখ পর্যন্ত সারা দেশেই আমাদের এই জনসংযোগ কর্মসূচি লিফলেট বিতরণ চলছে। আজকে ঢাকায় মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, নরসিংদী জেলা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় চলছে এবং আগামী 1 সপ্তাহ সারা দেশেই চলবে। তাই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন অবশ্যই। আমরাও এরশাদের পতন কিন্তু আমরাই ঘটাইছি 90 সালে। আপনারা কত বড় ছিলেন জানি না। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমরাও তখন আন্দোলন করছি এই সরকার, এই এরশাদ সরকারের পতন ঘটানোর জন্য। আমরাও তখন বিএনপি, আওয়ামী লীগ, সারা দেশের মানুষ এবং ছাত্র সমাজ সবাই আমরা ওই সময় আন্দোলন করছি।
ওই সময় আমরাও আন্দোলন করছি এবং আমরা এর সাথে পতন ঘটাই আসছি, তারপরে বাসায় ফিরছি। ঠিকই একইভাবে 24 সালেও এই হাসিনা সরকারকে পতন ঘটাইছে এই ছাত্র সমাজ এবং এই জনগণ। কিন্তু আমি এখানে একটু সমন্বয়তা দেখতেছি যে সেই একাত্তরের সংবিধান আমরা বাতিল চাইনি। 71-এর যুদ্ধ কখনই 24 সালে হতে পারে না। 71-এর যুদ্ধ 71 সালে হয়েছে, রক্ত খেয়ে 9 মাস যুদ্ধ করে তারা দেশ স্বাধীন করছে, ওটা আমরা ঋণ শোধ করতে পারবো না। আর এটা এখন যেটা হয়েছে সেটা দুঃশাসনের সরকারকে হটায় দেওয়া হয়েছে, এটা ঠিক আছে, এটার জন্য দাবি করতে পারে তারা। কিন্তু 71-এর সেই স্বাধীনতাকে ভুলে গেলে হবে না। 71 সালের স্বাধীনতা 71 সালেই, আর এখনকার স্বাধীনতা এখনকার, এটাকে বুঝতে হবে।